হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে সঠিক নিয়মে ইমো কল সেটিং করতে পারবেন। আপনারা অনেক সময় অনেক ভুল সেটিং করার কারণে আপনাদের ইমোতে কল আসে না বা কল যায় না। বা আপনার অনেক বন্ধু আপনাকে এসএমএস করে বলে যে আপনার ইমোতে কল আসে না। আসলে এই প্রবলেমটা কেন হয় বা কিভাবে সঠিক নিয়মে ইমো কল সেটিং করতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে আপডেট করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখুন একটা প্লাস আইকন, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচের দিকে পেয়ে যাবেন মোর সেটিং, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু নিচের দিকে পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এই সেটিংটাই আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে পেয়ে যাবেন কল নামে একটা সেটিং, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে দেখেন যে বেশ কিছু সেটিং আপনারা পেয়ে যাবেন। তো এই সেটিংগুলো মূলত কোন সেটিং এর কি কাজ সেই সবকিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো প্রথমেই আপনারা যে সেটিং পাবেন এভরিওয়ান। সো এভরিওয়ানটা যদি আপনারা সিলেক্ট করে রাখেন তাহলে হবে কি আপনার ইমোতে সকল বন্ধুরা কল দিতে পারবে। ঠিক আছে? তারপর একটু নিচের দিকে পেয়ে যাবেন মাই কন্টাক্ট নামে একটা সেটিং। এই মাই কন্টাক্ট সেটিং যদি আপনারা সিলেক্ট করেন তাহলে কি হবে, মাই কন্ট্যাক্টে সিলেক্ট করা হবে কি আপনার ইমো নাম্বার যে সকল বন্ধুদের কাছে আছে বা যে সকল বন্ধুর ইমো নাম্বার আপনার ফোনে সেভ আছে শুধু তারাই মাত্র আপনার ইমোতে কল দিতে পারবে। এছাড়া অন্য কেউ আপনার ইমোতে কল দিতে পারবে না। ওকে। তারপর একটু নিচের দিকে পেয়ে যাবেন আরেকটি সেটিং, সেটা হচ্ছে কাস্টম। কাস্টমটাই যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে আপনার ইমো সকল বন্ধুর আইডি এখানে শো করবে। তো যেই সকল আইডি আপনারা এখানে টিক মার্ক দিয়ে রাখবেন শুধু তারাই আপনাকে কল দিতে পারবে, এছাড়া অন্য কেউ কল দিতে পারবে না। তারপর একটু নিচের দিকে আপনার আরেকটি সেটিং পেয়ে যাবেন নো বডি। এই নো বডি সেটিং যদি আপনারা সিলেক্ট করেন তাহলে হবে কি আপনার এই মধ্যে সকল বন্ধুরা এসএমএস ভয়েসে কথা বলতে পারবে, তবে কেউ কল দিতে পারবে না। ঠিক আছে? আপনি সবাইকে কল দিতে পারবেন, তবে আপনার কোনো বন্ধুরাই আপনাকে কল দিতে পারবে না। তারপর একটু নিচের দিকে আরেকটি সেটিং আপনারা পেয়ে যাবেন। এখানে নিচের দিকে দেখবেন ব্লক কল লেখা থাকবে। আপনি যদি আপনার কোনো বন্ধুকে যদি কল থেকে ব্লক করে রাখেন তাহলে অবশ্যই তাদের আইডি এখান থেকে আপনারা দেখতে পারবেন এবং কি আপনি চাইলে আবারও আনব্লক করে দিতে পারবেন। সো আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, আপনার যদি কোনো বন্ধু আপনাকে বলে যে আপনার এই মধ্যে কল আসে না, তবে এসএমএস, ভয়েসে সবকিছুতেই কথা বলতে পারেন। তবে কল দিতে গেলে ফেল টু স্টার্ট এ কল বা বিভিন্ন কারণে লেখা দেখাইতে পারে। তখন অবশ্যই এখান থেকে আপনারা এভরিওয়ান সিলেক্ট করবেন। তাহলে আপনার সকল বন্ধুরা আপনাকে কল দিতে পারবে। ঠিক একইভাবে আপনিও যদি আপনার কোনো বন্ধুকে কল দিতে গেলে যদি কল না যায় তাহলে অবশ্যই সেই বন্ধুকে বলবেন এভরিওয়ানটি সিলেক্ট করার জন্য। তাহলে অবশ্যই আপনার কলও সেই বন্ধুর কাছে যাবে। তো এই ছিল ইমোর সকল সেটিংস। আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। সো এই ছিল ভিডিও।